আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার খুবই সুস্বাদু চিকেন নাগেট। এই চিকেন নাগেটটা তৈরি করা খুবই সহজ এবং খুবই সুস্বাদু। দেখে নিন প্রস্তুত প্রণালী। চিকেন নাগেটটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা চিকেন। আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি। নিয়ে এটাকে এরকম আমি ছোট ছোট পিস পিস করে কেটে এটাকে ব্লেন্ড করে নিব। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু পাউরুটি। পাউরুটিটার সাইডের অংশটা আমি এভাবে কেটে ফেলে দিয়েছি। এই তো দেখুন, এভাবে আমি সবগুলো পাউরুটির সাইডটা কেটে নিয়েছি। কেটে নিয়ে এখানে মাংসটাকে আমি আগে একটু ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিয়ে এখন আমি এই পাউরুটিটা একটু পানিতে ভিজিয়ে নিয়েছি। অল্প পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে নিয়েছি, এটাতে যাতে বেশি পানি না থাকে, তাহলে চিকেনটা অনেক নরম হয়ে যাবে। এখন আমি পাউরুটিটা দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের ভিতরে। দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি সয়া সস, 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। দিয়ে দিচ্ছি টমেটো সস। সসটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। দিয়ে এখন সবগুলো উপকরণ একসাথে আমি ব্লেন্ড করে নিব। এই তো দেখুন, ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এটা এরকম আছে, চিকেনটা একদম ফিনিশিং হয়ে গেছে। আর চিকেন নাগেটটা তৈরি করার সময় চিকেনটা এরকম ফিনিশিং হলে খুবই ভালো হয়। এখন আমি চপিং বোর্ডে একটু তেল মাখিয়ে নিয়ে এই চিকেনটাকে এভাবে চপিং বোর্ডের উপরে দিয়ে এটাকে এভাবে একটু ফিনিশিং করে নিচ্ছি। আমি এটাকে একটু চারকোনা করে এটাকে মেলে নিচ্ছি। নিয়ে এখন আমি ছুরিতে একটু তেল লাগিয়ে নিব। তেল লাগিয়ে নিয়ে এখন আমি এটাকে এভাবে কেটে নিব। এই তো দেখুন, আমি এভাবে কেটে নিচ্ছি। এভাবে চারকোনা করে কেটে এখন আমি এগুলাকে উঠিয়ে দেখাচ্ছি এটা কতটা নরম। এই অবস্থায় এটা এরকমই নরম থাকবে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা। ময়দাটাতে আমি এই নারকেলটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাতে ভালোভাবে ময়দাটা লাগিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের ভিতরে। ডিমের ভিতরে এটাকে আমি সুন্দরভাবে ডিমটার ভিতরে দিয়ে এখন আমি ডিমের থেকে উঠিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা বিটক্রামের ভিতরে আমি চিকেন নাগেটটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে এভাবে দুপাশে ভালোভাবে বিটক্রামটা লাগিয়ে নিব। এই তো দেখুন, এভাবে আমি লাগিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো চিকেন নাগেট তৈরি করে নিব। এই তো দেখুন, আমার এগুলা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলাকে ভেজে নিব। চুলায় দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি চিকেন নাগেটগুলো ভেজে নিব। এই তো দেখুন, সবগুলো আমি তেলে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা হালকা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো দেখুন, একটা পাশ হয়ে আসছে। এখন আমি এগুলাকে একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে সবগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে 2-3 বার করে আমি এগুলাকে উল্টে নিয়ে ভেজে নিব। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এই তো সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। দেখতে অনেকটাই ক্রিস্পি হয়েছে, উপরে ক্রিস্পি আর ভিতরে নরম।
এটা খেতে দারুণ মজা, খুবই সুস্বাদু এই রেসিপিটি। সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই চিকেন নাগেটটি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।